গাইস আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করে ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি। তাই আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। আমাদের এই এলাকার মানুষগুলো সবাই উদ্যোগ নিয়েছে যে একটা খিচুড়ি আয়োজন করবে। আমরা প্রায় সময় এরকমের আয়োজন করি, কিন্তু আজকের আয়োজনটা একটু ভিন্ন। আজকের এই আয়োজনটা হচ্ছে একটা দলীয় আয়োজন, কিন্তু দলীয় আয়োজন হলেও এখানে গ্রামবাসী সবাই আসছে মোটামুটি। যাই হোক, আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করে দিছে সবাই। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো স্পেশাল বাবুর্চি নেই। এখানে যাদেরই দেখতে পাচ্ছেন তারা সবাই মোটামুটি বাবুর্চি এবং খুব ভালো মানের রাঁধুনি। আর এই রান্না চলছে আমার প্রাইমারি স্কুলের সামনে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে স্কুলে পড়ছি সেই স্কুলের সামনে রান্না চলছে। আর বিশেষ করে এখানে রান্না করার কারণ হলো আমাদের আশেপাশে ওইভাবে বড় কোনো গেস্ট রুম নাই, যেই গেস্ট রুমে আমরা 500 কিংবা 700 মানুষের একটা আয়োজন করতে পারি। ওইটা না থাকার বিধায় এই গ্রামবাসী একটা উদ্যোগ নিচ্ছে যে এই স্কুলের সামনে আয়োজনটা করব, যাতে করে আমরা 400 কিংবা 500 মানুষের একটা বসার স্থান দিতে পারি। আমরা ইচ্ছা করলে এই স্কুলের মাঠের ভিতরেও করতে পারতাম, কিন্তু দেখা যায় স্কুলের মাঠের ভিতরে এই আয়োজনটা করতে গেলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের রান্না প্রায় মোটামুটি শেষের দিকে। যেহেতু এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক মুরব্বীরা আসবে, তাই এই অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এই কারণেই সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকাল 5টার দিকে এই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর আলহামদুলিল্লাহ রাত 8টার মধ্যে আমাদের রান্না শেষের দিকে। আর এখানে উপস্থিত আছেন আমাদের একটা মজার লোক, যার সাথে আমি সবসময় মস্কারি করি। আপনারা অনেকেই চেনেন এই শামসুদা। ওনার সাথে যতই মস্কারি করি না কেন উনি কোনোদিনই রাগ হবেন না। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুক। যাই হোক, দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের গেস্টগুলো সবাই এসে পড়েছে। আর কিছুক্ষণ পরেই আমরা তাদেরকে আমন্ত্রণ করব এবং তাদের মাঝে খাবারগুলো বন্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং মগমনু পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।